আমরা আব্বা হইল 4 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা জোরে করা দিই। আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যাইতে, ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তো আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যারা পাতার তার, যার যারা পাতার তার। এবার আব্বা, এবার আব্বা আমার, এবার আব্বা, এবার আমরা কেউ আব্বা কেউ না, যার যারা পাতার তার। মোট মিলে হয়েছে কয় আব্বারে? 4 জনের বাইরে কোনো আব্বা টাপ্পা নেই। এই আব্বা হইল 4 জন। মারহাবা কর না কেন? জিন জি আল্লাহ কয়টা কি ধরে? ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি। তো এটা কি না এটা কি তোর? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম এটা কি তার আদম? আল্লাহ এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দেয়, গ্লাস ভেঙে দেবো গা। এলাকা এখন এই ডিবার হইছে। এখন মাশাআল্লাহ এটা কি? আল্লাহ অহন আর জেফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসো বান্ধারা হনেই তা নাই, এডি টেবিলও দিয়া রাখে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি খায়। মাশাআল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। খালাক্তাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাক্তানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদমরে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও, আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে, আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও, আমি কোনো এখন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না, যাজ্ঞা ওনে লাগবো। আদমে এই সামনে ফেরেস্তার সামনে যিনি দুমদু রেখে রয়েছে, আল্লাহকে তরা না করলাম বাড়িটি। আল্লাহ বাড়ি যে গিতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে, 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেটা? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেস্তাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগতো না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে, কত ফেরেস্তারে পড়াইছি, টিহা দিব না? আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন। হগলবেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না। এ লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায়, তো জায়গায় মেজর 2-3টা জিনিস লইয়ে যাই। সব কথা মূল কথা হইল শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ শয়তান, জিন শয়তান, সবার থেকে আমি সাহায্য চাই। কার কাছে? মাওলা রব্বে কারিম, তুমি যদি দয়া করে আমাকে বাঁচাই না দাও, শয়তান থেকে তুমি যদি আমারে হেফাজত না করো, আমি ইচ্ছে করে ভালো থাকতে পারবো না। শয়তান নানান ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, এই জন্য শয়তান থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ যেই দিন মানুষ বানাইলেন তখন জাত হয়ে গেছিল 3টা। একটা হইল জিন, আরেকটা হইল ফেরেশতা, আরেকটা হইল মানুষ। সুবহানাল্লাহ কয় না? 3 জাতের আল্লাহ ডাক দিছে, এদিকে আসো।
তোমাদের তিনজনের ভিতর একজনের ফার্স্ট বানাবো। আসো তিনজন বসো। ফেরেশতা কই জি আল্লাহ। জিন কই জি আল্লাহ। আদম করে আল্লাহ লাব্বাইক এইটা দিয়া খানে। 3000 কোরআন শরীফে এটা বর্ণনা আসছে। আমি বুঝনের লেগে আমরা যেমনে কই হেমনে বুঝাইয়া কইতে আছি। 3 জন রাইনার সামনে বসাইছি। 3 জন না কারা? ফেরেশতা। সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন কুমালা কারিকিতে জিগাইলেই পাওয়া যেত না। জিন ফেরেশতা আদম কয় দল হইল? কোরআন শরীফ এটা সুন্দর করে বর্ণনা কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে। রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে কয় জি আল্লাহ। মনে করেন এখনো যেটি আছে এটি যেহেতু আপনার বুঝান লাগবো। এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি ধর এখনো নাই, এখনো এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেস ফেরেশতা এটা কি তারে? তো ফেরেশতা আল্লাহ আমরা রে হুদু দিতে জিগাইয়া সরম দিয়া লাভ আছে। আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস বুক তিরাস। আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই। আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এটা কি তা আমি কেমনে কয়াম? কয় ফারো না? কয় না এটা ফারাম কেমনে? কয় তৈলে এটা কি তা কও? কাল্লা এটাও ফারি না। কয় তৈলে এটা কি তা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও পারি। তো এটা কি দা? এটা এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক এটা কি তার? আদম কাল্লা এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়। আর যারা ধনী মানুষ বিবাহ সাথী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখনো খাইতে পারে জগমগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে যাবো গা। এলাকা এখন এই দিবার হইছে। এখন মাশাআল্লাহ এটা কি? আল্লাহ অহন আর যে ফটো বিয়াত গামছা টামছা দড়ি ওই যে গা বাসা বান্ধারা হনেই তা নাই। এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি খায়। মাশাআল্লাহ এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ বলেন কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা এখন একটা কথা জানার দরকার আছে। আদম নামটার কি তা? আব্বা। সবাই খোলা মনে করবেন আদম আমরার কি হয়? জোরে করবেন আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে করা দিই আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে। ফলাফলের ডুবগিল তো লইলে ভূমি হইয়া বাড়ি যেতে। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তো আব্বা না মোট কয়জন গেছে? কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যারা পাতার তার, যার যারা পাতার তার। এবার আব্বা এবার মামার, এবার আব্বা এবার আমরা কেউ আব্বা কেউ না, যার যারা পাতার তার। মোট মিলে হয়েছে কয় আব্বারে? 60 জনের বাইরে কোনো আব্বা টাপ্পা নেই। এই আব্বা হইল 60 জন। মার হাবা কর না কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন বসে। কি ফাজাবা সিফা আডুক বেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়া। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন এবার ফাও সমস্যা নেই, একটা চেয়ার দেন।
এ ফলাফল দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেস্তা খাইতেছেন। বলছি যে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে আমিন কর। তাইলে আমরা তিনজন যে হইল কেটা কেটারা, আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কেডা? আমরা না কি কয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কই জি আল্লাহ, ফাঁস করছে কেডা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। ইয়ে করো, একটু সম্মান করো, ওটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সাজদা দে। তখন আদমে গিয়া সে আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতায় গিয়া সাজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেয়ে দিছে। কয় কি তুই খেয়ে দিছিস কি? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সাজদা দাও। তো সাজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ আমি সাজদা দিতাম, পারতাম না। নাউজুবিল্লাহ কইতাম না। কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা একদম শাকটা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে জায়গা না আবার ফিরে আইয়ে। তো মাটি হইলো এই জিনিস, এটা ইটা দিলে উফরে নাও যান, এটা ফিরে আইয়ে। আর আগুন হইলো এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে জায়গা। কি সুন্দর করে যুক্তি দিছে ইয়ার এই ইবলিস শয়তানে। খালাকতাহু মিনাত তিন, তুমি তারে বানাইছো মাটি দিয়া। খালাকতানি মিনান নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরে উঠে যায়। আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। যেই মাটি দিয়ে আদম রে বানাইছো, নিম্নমুখী মাটির আদম, ঊর্ধ্বমুখী আগুনের জিন। আমি তারে সেজদা দিতে পারি না, হিসাবে সেজদা দিলে তেনা আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, মুহে মুহে কথা কয়, বের হও। আর থাকার সুযোগ নাই। শয়তান বুঝ জ্বালাইছে। আল্লাহ যখন কইছে বেয়াদব, আমি আসলেও বেয়াদব। আর আল্লাহ যখন কইছে বাড়ি যাও, আমি কোনো হেন আর সুপারিশ ধরে থাকতাম পারতাম না। জায়গা ওরে লাগবো আদমের এই সামনে, ফেরেশতার সামনে, যিনি ধুমধুরে খেলে রয়েছে। আল্লাহকে তরা না করলাম বাড়িটি। আল্লাহ বাড়ি যে গিতে আসি, যাওয়ার আগে একটা কথা আছে। 1 মাস চাকরির পরে বেতন পাওয়া যায়, 28 দিন পরে যদি মালিকে বার করে দেয়, বেতন দিব কেনা? আমি চাকরি করছি না? আমি এতদিন গোলামি করছি না আপনার? আমি মুআল্লিমুল মালাইকা না? আমি ফেরেশতাদের উস্তাদ আসতাম না? টিউশন ফি দেওয়া লাগবে না? প্রাইভেট পড়াইছি যে মাসে মাসে, কত ফেরেশতারে পড়াইছি, টিহা দিব না? আমার বিনিময় দিয়া আপনি লাতি দিয়া বার করে দেন। সকল বেলায় জানছি আমার কপালও যে লড়া দশা লাগবো, আমি কোনো আর বালা থেকে যাইতাম পারতাম না। এ লাতি উষ্টা খাইয়া খাইয়ে যায়, তো যাইয়া বেজর 2-3টা জিনিস লইয়ে যাই। আল্লাহ কয় কি চাও? খুব খেয়াল, গভীর মনোযোগ। এখানে কোনো কঠিন ওয়াজ নাই। আমি কোনো ডাকাতে সিটাকান্তি হুজুর হয়েছি না। আমরা বাড়ি না গাছ, তোমরা বাড়ি দেবী দা কলাই চার দিলে কয় কাজ, ঠিক নি রে? সেটা একেবারে মাছের মতো এরকম চাইয়া থাকবা, কোনো ডুব গিলা মিলা নাই। মাছের মতো চাইয়া থাকবা, কথা লইয়া বাজ্যে লগে আবার কথা কয়, কোনো কথা নাই। শুধু আমার দিকে চাইয়া থাকবেন, শেষ পর্যন্ত কথা হুইনা নিয়ত কইরা বাজ্যে দেন আমিন কর। ওটা কয় না, আরে আমিন কর। দেখছ, আমি তো রুগী চিনি তো। আমি এবারে টার্গেট করছি, এবারে ফইরা বসছি এটার ভিতরে। আমিন কর। মাশাআল্লাহ, ভালো হয়েছে, ভদ্র মানুষ। ফইলার বার কিতাব বুঝা কইছে না, এরপরে থেকে ঘন ঘন মাইকে দিও বলেন আমিন, বলেন। ভালো মানুষ, থ্যাংক ইউ। এখন জিনে কইতাছে আল্লাহ আমার যে 28 দিন চাকরি করে, আল্লাহ 30 দিন না মাস, 2 দিন বাড়ি থেকে বার করে দিলে বেতন দেওয়া লাগতো না? আপনি আমার বেতন দিয়ে দেন। আল্লাহ কই কি চাও? এই সিহন কথা তাইয়া পড়ছি, খুব মনোযোগ। কি চাও আমার কাছে? আরে আমার কাছে কি অভাব আছে রে? তুই টাটাটি বেড়াগিরি দেহাস অদনি আস্তাজিব লাকুম। আমি তো সেই আল্লাহ, তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম দেয় না বেশি দেয়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ঢাইলা দেয়, বেশি কইরা দেয়। আমার আল্লাহ দিতে আমরার মতো হিসাব করে না। আমরা তো হিসাব ছাড়া দেই না। ও আপনি যদি মসজিদও টেহা দেন 1 লাখ, 5 লাখ, 10 কোটি, 1 কোটি, আপনি হিসাব ছাড়া কোনো ডাব্বা দিয়া বস্তাতে বার কইরা অকেরে ডাব্বা দিয়ে ব্যাগ বইরে দিয়ে দিছে, এরকম বাংলাদেশে কেউ দিছে না। কম দেখ বেশি দেখ তার একটা হিসাব আছে। আর আমরা তো এই দিতে যেই টেনশন করি, এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে ভাঙতি পয়সা একবার আয়তো যেই কারবার করছে দেখি কই লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবার প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে ধরে রেখা, বাম হাতে ধরে রেখা, ডাইন হাতে পকেটও সুরুনুরটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, তো এটা এই মাথাতে এই মাথা যাওয়ান লাগতো না, একবারে 2-15 মিনিট ধরে বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে 8 কাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়িয়ে শিখে দিয়ে লইছে সাতুরটা আছে সুটুনুটি রাহি কই গেছে ডিটি হডি, আবার যাও কি হল বার করে আলাই শব্দ ভিতরে দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি। আমরা জীবনে দান সদকা খুব কম করি, অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম, এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতেছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম ফেসেন না, 8 টাইম ফেসেন না, আর 10 মিনিট পরে এলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি। দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরো দেয়। কারণ কাঁধে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজিগুলো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না, ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতে পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে বলে ঠিক নেই রে। তাহলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইলা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অকারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নৌকুল ডাইলেছে, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করেন আমিন। এখন শয়তানে কথা মনে আছে নিও, আমি যে চাকরি করলাম বেতন দিতেন না, তা আল্লাহ কয় কি চাও, খুব খেয়াল। 3টা জিনিস চাইছে শয়তানে। কয়টা? কথা না, কয়টা? শয়তান ডাক দেয়া কয় আল্লাহ ও রব্বে করিম, আপনি যে আমার লাতি দিয়া বার করে দিতেছেন জান্নাতে, আমার অপরাধটা কিতা? কয় তুই আদম রে সেজদা দিছ তাই লাগিয়া। কারে তাইলে আমার আসল শত্রু আদমে না, তারে আমি খাইছি। এখন আল্লাহ কয় আদমে বাঁচবো কয় বছর? কই আদম বেশি দিন থাকতো না, তবে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। আন্দার কথায়ও আব্বাই কইছে, আল্লাহ কইছে যে কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কিন্তু এই আদমে বেশি দিন বাঁচতো না, 900 বছর, 9.5 হইলে 1000 বছর, এরতে বেশি থাকতো না। কিন্তু মানুষ থাকবো, আদমের সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তো হইলে আল্লাহ আমার 3টা জিনিস দিবা। কয় কি কি দিতা? 1 নম্বরে কিয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবে। কি পর্যন্ত? আল্লাহ কয় যা মঞ্জুর, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হইল। 2 নম্বরে কি চাও? আবার শয়তান কয় যে আদমের কারণে আমি জাহান্নামে যাওয়া লাগলো, আমারে তুমি বের করে দিলা, এই আরামের জান্নাতে আমি আর থাকতে পারবো না। তাইলে তুমি একটা কাম করো,
আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। ওই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান, আমি তো জিন শয়তান, আমি তো আদম রে শান্তিতে রাখতাম না। তে কেমনে জান্নাত যায়, জান্নাতি কাম কেমনে করে আমি চাইয়া দেন। আমি সারাদিন তার পিছে লাগিয়া থাহাম, তো ভাত খায়াম করতে, রুটি খায়াম করতে, গুস্ত খায়াম করতে, আমি সারাদিন শয়তানি করাম। খিদা লাগলে গিয়া যেন দেখি আমার খানা রেডি, এটা তুমি আমারে দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল করা দণ্ডত করতাম না, আমার খানা আমি যেন রেডি পাই। কয় যাও তুমি তোমার খানা রেডি পাইবা। গেল 2 রাখো। 3 নম্বরে কি কয়? 3 নম্বরে আমি মানুষের ভিতরে শয়তানি লাগাবো। ইমামের লগে মুসল্লির ফেস লাগাই দেন, মেম্বরের লগে ভোটারের কায়দা করাই দেন, এই দলের লগে সেই দলের ফিটাফিটি লাগাই দেন। এরপরে গিয়া জামাই বউয়ের ভিতরে কথায় কথায় ফেস লাগাই দেন। বেড়ায় বেডিরে কই লাইব, বেডিয়ে বেড়ারে আবার গাইল লাইব। এরপরে তালাক কয়। সেতাসেতির ভিতরে দিয়া দাঁড়ায় সেতে থাকবো, বেডিও সেতে থাকবো, সেতে 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 এমন জায়গায় নিয়ে সাইডা দেয় যেন করে তালাক পর্যন্ত লইয়াছে গীতাম ফারি। আর তোমার কাছে আমি চাই, এই যে ফেস লাগায় বাহে ফুটে জামাই বউয়ে ভাইয়ে ভাইয়ে দলে দলে, তারা যদি টের পায় আমি শয়তানে ফেস লাগাইছি, তো যাইতাম লইলে আমার রান্না করে ফাতলা ফাতলা দিয়ে দিব। এর লাগিয়া আমি তার সামনে দিয়ে যখন আটটা যাইম, তারা যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কড়া চাইছে কড়া, তিনটা কি দিচ্ছে নাকি না দেয় নাই? এখন শয়তানে কি কয় শুনে, আবার শয়তানে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই 3টা জিনিস চাইলাম তুমি যে আমারে দিয়া লাইলা, তুমি তো আদমের লাগে জান্নাত বানাইছো কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? কয় 7টা। আমি তোমার একটা পরামর্শ দিই, জাহান্নাম আরো 2-4-5টা বাড়াইয়া বানাও। জান্নাত যেটি বানাইছো এই দিয়ে দেখবা খিল ফুড়া থাকবো, খালি ফুড়া থাকবো। আর জাহান্নাম করা বাড়াইল, আমি শয়তান যদি বাচ্চা থাকি, আর এই 3টা কাম যদি শুভে কৌশলে করতাম পারি, তোমার আদম সন্তান একটারও আমি জান্নাতে যাইতে দেব না। আর আস্তে কন্যা একটা আদম সন্তান কেমনে জান্নাত যায়? ফিস শাবুক, লাট শাবুক, বুজুর্গ কলি হোক, সাধারণ হোক আর কি অসাধারণ হোক, মেম্বর হোক, চেয়ারম্যান হোক, সব দিনে আমি যদি দল বান্ধা জাহান্নামও নিতাম না পারছি, এরপরে কইও আমার নাম শয়তান না। আল্লাহ কয়, আরে তুই আঙ্গুল লাড়া দিয়া দিয়া গ্যারান্টি দিয়া দিয়া আমার লগে কথা কস, তুই কি আমারে ভুলা লাইছ? আমার খরতা তুই জানচ্ছা, আমি না কোন ফায়া কোন, আমি না হও কইলে হইয়া যাইয়া, তুই সারাদিন লাগাইয়া শয়তানি কইরা মানুষটারে জাহান্নামের কিনারও নিবি। মানুষটা মরণের 1 ঘন্টা আগে আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া, গলার পানি গালের পানি সাইডা দিয়া, এই চোখের পানিটা কোনা রাতে নাকের মাঝে আসার আগে বান্দা যখন আমার আল্লাহ ও কইয়া সিল্লান দিয়া লাইছে, আর চোখের পানিটা কোনা রাতে নাকের এই আঘাত আইছে না, মাঝামাঝি আইছে। আল্লাহর নবী কয়, কোনো বান্দা সারা জীবনের গোনা নিয়া একটা সিল্লান দিয়ে যদি চোখের মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আনতে পারে, সাথে সাথে তার জীবনের সব গুণাগুলা মাফ। এই জায়গাটা সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার জীবনের সব গুণা মাফ। তুমি শয়তানি করে লাগবে গীতা। তা আমরাও যেহেতু কায়দা হুন্নালে সৌন্দর্য গোপন কথা, মরণের 1 ঘন্টা আগেও যদি একটা সিল্লান দিয়ে মাপ চাইতেন পারেন, তইলে মাফ। এখন যে যা শয়তানি করতেন পারেন করতে থাকেন। বিষয়টা কি রহ কথা কেন? বিষয়টা রহ। এখন একজন দাঁড়ান, একজন লোক শুধু দাঁড়াইবেন যে হুজুর আপনার আমি কইলাম তো আপনি 1 ঘন্টা আগে যদি মাপ চাইতেন পারেন, তইলে এখন সকলে মিল্লা শয়তানি করে, আমি তো কইলাম। এখন একজনে দাঁড়ান, আপনি যে 1 ঘন্টা পরে মরবেন অথবা মরতেন না, কেডা আছেন এখন রাত তুলে আসি আমরা কেউ? আমি কইতাম ফারাম, আমি হাতে স্টেজেতে নাইমা নাকে পর্যন্ত যাইতাম ফারাম, আমার এই গ্যারান্টি আছে রে? সাংবাদিক আবুল খায়ের এই গ্যারান্টি আছে? হ্যাঁ, বোয়ার ভিতরে আবার লড়ে না,
কি তারে লড়ে লাগে আতাল কি দেয় আতাল কি দেয় আবার সাথে দিলে পড়ে যায় ডাক্তার আইয়া সেরকম বইয়ের কিন্তু এটা ওয়াজের মাইতে দিয়ে তো নাই ঠিক কে রাখো যেহেতু এই খেল বুঝি তো আবার সুযোগ না পাই তত সারা জীবনে আমল দিয়ে ফাও গেল খাইলাম ধরা তাহলে এই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যেন আমরা যেন আটকে না যাই এর দূর পর্যন্ত সবাই বুঝছে আল্লাহ ডাক দেয়া কয় ও জিন তুমি যে আমার লোকে গ্যারান্টি দিলা তুমি আমার সব আদম সন্তানরে জাহান্নামে নিয়ে যাবা শোনো 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 বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা লইয়া তওবা করে আমি পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি ঠিক কিনা আপনি চুরি করেন ডাহাতি করেন বদমাইশি করেন গুন্ডামি করেন আয় ছেলে আয় ছেলে বাবা বসো যেহাতে উঠে গেছে হ্যাঁ নয় হ্যাঁ তে মনে করছো অন্য হুজুর এখন হুজুর ধরতে পারছে না তুই এখন তো নমুনাটা ধরতে পারছ তা সিফা দিয়া বইয়া থাক ওডনের চিন্তাও করিচ্ছা নমুনাটা যে কোন ফেল রুখ লইয়া লাইছে বুঝদি না হন এই কয়েক মিনিটের ভিতরে টের ফাইয়ালে দিন সব আমিন কর না এই আওয়াজ হতো না এবারে তো কয় না তো আওয়াজ হইব কখন সভাপতি চাইয়া রয়েছে কি কারে ওই পরিচালক এবারে খালি কুদু হলো না আমার আওয়াজ করেন না কেন বলেন মার হাবা আওয়াজ হয়েছে এখন এই আওয়াজটা আমরা ঠিক রেখে আমরা কিন্তু বোকা মানুষ না আমরা অনেক বুদ্ধিমান বুদ্ধি করে করে গোনা করে ওই আমি আপনার একটা সহজ কথা কই সোয়াব করতে কোনো বুদ্ধি খাটান লাগে না কিন্তু গোনা করতে অনেক জাতের বুদ্ধি খাটান লাগে আপনার নামাজ পড়বেন এটারও বেড়াগিরিয়ে না টুপি মাথার দিয়া বেড়াইতের মতো আটটা অজু করে যাইতে আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি আই বাচ্চারা আপনি গোনা করা কঠিন সত্য গোনা করা কঠিন সোয়াব করা সহজ আপনি নামাজ পড়তেন যাইতেছেন কেউ টিটকারি মারতো না কেউ মস্কারা করতো না কিন্তু আপনি নামাজ না পড়িয়া আপনি নামাজ পড়ছেন কোনটা অনেক কঠিন তুই ফুতে মা এসে গেছে ফুতে নামাজ পড়ছ কহ কোন মসজিদে পড়ছ কই ভিংলাবাড়ি মসজিদ কয় লগে কাটা আছি কয় আসিল তো আব্বাও তো আছি কো আপনি কো আমি দেখুন কয় টেবিলে মসজিদে নামাজ পড়ছে আপনার লগে দিয়া কথা সত্য নি কয় কহেন দিয়া রে আসলি কয় ডাইনি দিয়া তুই খুব দুচ্ছা আসলি তুই আসলি কুমালা এই তুই মিশা কথা কনে আর জায়গা বাচ্চা তাই আইস দিয়া লাইছি তো ধরা পড়ে গেছে ডা ফইরেও কইছে পড়ছি এতে ফইরা লাউন অনেক সহজ নাইলে তুই শুই না লাভ নেই আপনি এখন যদি চায়ের স্টলে বসে আড্ডা মারতেন চা খাইতেন মানুষের সাথে খোঁজ খবর নিতেন ভাল লাগতো যেহেতু চুপ করে বসে আছে কোনোভাবেই আমাকে বিরক্ত করা যাবে না নড়াচড়া এদিক সেদিক তাকাবো এটা দয়া করে করবেন না সবাই আমার দিকে তাকাই থাকবেন আর দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ সবাই বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে তিনি মানুষ বানানোর আগে ওনার মনের কথাটা উনি বলে দিয়েছে কার কাছে বলছেন ফেরেশতাদের কাছে ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতারা চিন্তা করলো কেন বানাইতে চায় আমরা তো তাসবিহ তাহলিল করি জিকির আজকার করি মানুষ দিয়ে আল্লাহ কি করবেন তো ফেরেশতার যে বুঝ অনুযায়ী বলছে যে আল্লাহ মানুষ বানাই আল্লাহ কই কেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনাকে ডাকতেছি জিকির আজকার করতেছি বাবা এরকম করলে তো আমি ওয়াজ করতে হবে তুমি মোবাইলটা এভাবে ধরছো কেন যারা মোবাইল ধরে রাখছেন এগুলো বন্ধ করো কথা বলেন না সবার মোবাইলগুলো একটু বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না ইউটিউবের ওরা এই যে এত দামি ক্যামেরা ধরছে এটাকে আবার এডিট করবে তার অনেক কাজ আছে তারপরে রেকর্ড হয় আপনারটা এটা রেকর্ড হচ্ছে না সুতরাং আপনি একটু মন দিয়ে শুনে আমি যেহেতু সামনাসামনি আসছি একটু মনোযোগের সাথে আমার কথা শুনেন তাইলে ফায়দা পাবেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন সবাই পকেটে নিয়ে নেন
অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। একটা মাহফিল করা যে কি কষ্ট, যারা করছে তারা জিগেই অনেক কষ্ট। আমার দাওয়াত দিয়ে আসছে অনেক আগে, তারপরে পুষ্টা মাইকি, আবার টেনশন, আবার বৃষ্টি এসে পড়ে, সব মিলাইয়া ঝিলেই একটা মাহফিল করা অনেক ঝামেলার বিষয়। সুতরাং আমরা কারো কারণে মাহফিলটার ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। সব গজব আমরা রূপে লাভ কি, আমরা ঠান্ডা মাথায় কথা শুনবো নিজের উপকারার্থে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বললেন আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাইয়েন না। তাআলা বললেন কেন বানাবো না? আমি চাই, তোমরা বলো বানাইয়েন না। কেন বানাবো না কেন? কয় যে মানুষ এর আগে যে জিন বানাইছিলেন ওরা মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, আমরা তো আবার গিয়ে ফিটটা টিটটা তারা জমিতে খালি করলাম। তো মানুষ বানাইবেন যদি তারা আবার এরকম শুরু করে ফিটাফিটি, মারামারি, কাটাকাটি। এই জন্য বলছিলাম সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে দেন। এই যে আমাকে আবার দ্বিতীয়বার বলাইলেন আপনি, সবার মোবাইলগুলো সাইলেন্ট করে, কোনো মোবাইল যেন বেজে না উঠে আমাদের। সবাই কন আমিন। তখন ফেরেশতারা বুঝ মতো কইছে যে মানুষ মারামারি করব, কাটাকাটি করবো, ঝগড়া। তো মানুষ যখন মারামারি করে তখন ফেরেশতারা আবার আল্লাহরে মনে করায়, আল্লাহ ওই যে কইছিলাম মানুষ বানাইয়েন না, ওই দেবিদ্দার মাছ বাজারও একজনে বিলে দাম কইছে, আরেক বিলে ব্যাগ লইয়া লাইছে। বন্ধ এরম বাজলে জানি কিরম গিয়ে। আরে আমি তো বন্ধটা হইলে ডরাই লাইছি। আচ্ছা তা সারছে, তোমরা ইয়া করো না। হ্যাঁ শোনো, তো মানুষ যখন মারামারি ঝগড়া বিবাদ করে তখন আল্লাহরে ফেরেশতাটা আল্লাহ ওই যে কইসলাম বানাইয়েন না, দেখছেন নি মাছের ভাগ লইয়া কেমনে লাগে লাইছে। তো অসুভ্যের দল না করছিলাম তো, কথা তো শুনলেন না। আবার আমরা যে এখন মাহফিলে আইছি, আল্লাহ আবার কাদা ফাইয়া লাইছে। তো ফেরেশতারা কই কিরে কু আল্লাহ আমরা এখনো তো কখনো মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই দিচ্ছি। কি দেখতে আছো? তারা তো বিরাট বড় প্যান্ডেল করছে, জায়গা হয় না। কই এই মানুষটিরে তো বানাইতাম না করছি না, সুবহানাল্লাহ কইতেন না। আর হন দেহ জায়গা হয় না, এরপরে মানুষ সাইডুকুল দিয়ে বেড়ে খেয়ে গেছে গা। আরো তো লোক আইতে আছে, কি কারবারটা আছে ঘর পর্যা বোয়া লইয়া। কি বুঝো? আল্লাহ আমরা কেন তা হল আছে, আপনার এই জিগাইছেন আমরা ব্যাককলের মতো মনে যেটা ধর সেটা কইয়া দিছি। আল্লাহ কয় না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। একটু বাড়াইছো মাইকটা না? বাড়াইও না, তোমার মাইক ফাইন, আমি খুব মজা পাচ্ছি কথা বলে, বাড়াইও না। জয়নুল ভাইয়ের মা কম বাড়াইও না। আমরা দেশের মাইকম্যান বুঝে না, মনে করছে কুয়া দিলে মাইক বালা না। এই যে তারা যে আওয়াজটা যাইতে আছে, কোনো স্যাবড়া খাইয়া উঠে না, ঠান্ডা পানির মতো যাইতে আছে আওয়াজ। এটা হলো মাইকের সিস্টেম। জয়নাল ভাই তো ফুরান মাইকলা তো দেখো না ফাইকা মশা দিয়ে গেছে, কুয়া টুয়া যেন না দেয়। আমিন কর। আরে কথার লগে কথা মনে পড়ছে রে, জয়নাল ভাইয়ের বাইক উড়ানো মাহফিল করছি, উড়ানো বেবি ট্যাক্সি লই আইতাম। তখন আমি বেবি ট্যাক্সি লইয়া মাহফিল আইতাম। জয়নাল ভাই এই বাচ্চাগুলোকে বিরক্ত করে। এই জয়নাল ভাইয়ে তখন আমার দাওয়াত দিয়ে আনছে, তখন আমার ওয়াজ জীবনের শুরু। তো আল্লাহ চাইলেন, ফেরেশতারা না করলেন। এখন এই মানুষগুলো ভালো পথে যখন না চলে আল্লাহ কষ্ট পায়। ভালো কিন্তু সবাই বুঝে না এমন করে না, বুঝে হইলে মানুষ খারাপ করে। চুরি যে করে এতেও বুঝে চুরি যে খারাপ, ডাকাতি যে করে তেও বুঝে ডাকাতি খারাপ, গুন্ডাবি বদমাইশি যে করে তেও বুঝে এটি খারাপ কাজ, তারপরেও করে। ওই শয়তান করায়। শয়তানে আপনারা নানানভাবে একটু কমাই দেন। শয়তানে ওই যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা বন্ধ করে দেন। শয়তানে আপনাকে নানানভাবে
খারাপ কাজ করা, বুদ্ধি দেয়। এই শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরেও শয়তান আছে, আবার জিনের ভিতরে তো সব দিয়ে শয়তান, শয়তানের হেডকোয়ার্টার হেডি। মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? ভালো বুদ্ধি দিল, এটা হলো ভালো মানুষ। মানুষের ভিতরে খারাপ বুদ্ধি দিল, এটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা শয়তান। এই জন্য আল্লাহ আপনার দোয়া শিখাই দিছে। শয়তানতে বাঁচা বড় মুশকিল, আপনি পারতেন না, বুদ্ধি করে বাঁচতেন পারতেন না। এই জন্য আল্লাহ কয় পড়ো। আপনাকে জি আল্লাহ বলেন, কি পড়বো বলেন? তো কোরআনে ঢোকার আগে আপনি একটু শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس।